হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভৌতিক স্টোরি এর সাথে আর্ট ক্রাফট করে থাকি। তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যে তোমরা নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাও। আর যদি তোমরা চাও আমি তোমাদের পাঠানো ভৌতিক ঘটনাগুলো আমার ভিডিওতে বলি, তাহলে ডিসক্রিপশানে দেওয়া আমার ইনস্টাগ্রাম লিঙ্কে গিয়ে আমার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে তোমার স্টোরিটা লিখে তোমার নাম লিখে সেন্ড করে দিও। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আজকে আমরা কথা বলবো হাতিফ জিন নিয়ে। এই হাতিফ জিন হলো এমন একটা জিন যার শারীরিকভাবে কোনো অস্তিত্বই নেই, এটার কোনো বডি নেই। এটার আওয়াজ দিয়ে বা সাউন্ড দিয়ে মানুষকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে বা ক্ষতি করতে চায়। আমরা অনেক সময় নিশি ভূত বা এই ধরনের বিভিন্ন প্যারানরমাল এন্টিটির কথা শুনে থাকি, যেগুলা আমাদেরকে রাতে আমাদের প্রিয় মানুষদের বা আমাদের পরিচিত কোনো মানুষদের, আত্মীয় স্বজনদের, ভাই বোন, বাবা মা, বন্ধুবান্ধব এই ধরনের সাউন্ডগুলো আমরা পেয়ে থাকি। তখন আমরা এগুলোকে সাধারণত নিশিভূত বলে থাকি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই হাতিফ জিনেরই কাজ। এরা যে শুধুমাত্র আমাদেরকে নিশিতে ডাক দেয় এমনও না, এটা আমাদের শুধুমাত্র যে এরা আমাদের মানুষের সাউন্ডই করে তাও না। এরা কুকুর, বিড়াল এবং অন্যান্য যে কোনো ভয়ানক পশু পাখি, ইভেন অনেক সময় আমরা কান্নার সাউন্ড পাই বা অনেকের হাসার সাউন্ড পাই, এগুলো এই হাতিফ জিনই করে থাকে। এরা আমাদেরকে মানুষদেরকে ভয় দেখানোর জন্য এই ধরনের কাজগুলো করে থাকে। এরা মূলত বাস করে বিভিন্ন খোলা ময়দান বা জঙ্গল এই ধরনের জায়গাগুলোতে, যার জন্য মানুষ যখন অনেক রাতে কোনো খোলা ময়দান দিয়ে হেঁটে যায় অথবা কোনো জঙ্গলের আশেপাশে যায়, তখন সে অনেকভাবেই অনেক সাউন্ড শুনতে পায়। আমরা যেগুলো শুনে থাকি বিভিন্ন বিভিন্ন স্টোরিতে, যে তাকে খোলা ময়দান দিয়ে সে হেঁটে যাচ্ছে, তখন তার নাম ধরে তার কোনো প্রিয় মানুষের বা কোনো কাছের মানুষের আওয়াজ দিয়ে তাকে ডাকতেছে। ইভেন যখন কোনো জঙ্গলে যায় তখন সেখানে ভয়ানক ভয়ানক প্রাণীর সাউন্ড, তারপরে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, এই ধরনের আওয়াজগুলো, বিভিন্ন ধরনের স্টোরি, অনেক অনেক স্টোরি আমরা শুনে থাকি। আর এই স্টোরিগুলোর এই মূল কারণই হচ্ছে এই হাতিফ জিন। এরা মানুষকে ভয় দেখে প্রচণ্ড আনন্দ পায়। আর এমন সময় আমাদের কখনোই উচিত না ভয় পাওয়া, কারণ যখন আমরা ভয় পাই তাহলে এই হাতিফ জিন আমাদেরকে ক্ষতি করতে পারে। যদি কখনো আমরা এই হাতির জিনকে এক্সপিরিয়েন্স করি তাহলে আমাদের উচিত ভয় না পেয়ে নিজের মনের শক্তি সঞ্চয় করে তারপরে দোয়া কালাম এগুলো পড়া, তাহলে আমরা এই জিনিসটা থেকে মুক্তি পেতে পারবো। তাহলে হাতির জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যেহেতু এটার কোনো শারীরিক অস্তিত্ব নেই, তাই এটা হিসাব করলে অনেক যথেষ্ট দুর্বল একটা জিন। কোনো শারীরিক অস্তিত্ব নেই বা শারীরিকভাবে মানুষের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু এটা মানুষকে মানসিকভাবে অনেক বেশি দুর্বল করে দিতে পারে। এই জন্য আমাদের এটা থেকে বেঁচে থাকা উচিত। এখন আমরা হাতির জিনের কর্মকাণ্ডের রেফারেন্সে দুইটা স্টোরি শুনবো। প্রথম স্টোরিটা হলো একটা ছেলের স্টোরি, যে কিনা একটা গ্রামে থাকতো এবং সে রিসেন্টলি একটা বিয়ে করছে, এবং বিয়ে করার পর হতে তার ফ্যামিলির ভিতরে, তার স্ত্রী এবং তার মায়ের ভিতরে যথেষ্ট একটা দূরত্ব ছিল এবং একটা ঝামেলা সবসময় লেগেই থাকতো। সে সারাদিন বাইরে কাজকর্ম করে যখন ঘরে আসতো তখন ঘরের এই অশান্তিগুলো তাকে ফেস করতে হতো, যার জন্য সে অনেক বেশি বিরক্তি ফিল করতো। তখন সে রাত বিরেতে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে সিগারেট খেত। তো এই জিনিসটা সে শুধু একবার না, সে মাসের পর মাস কন্টিনিউ করতে থাকে। একটা সময় তার কাছে মনে হয় যেন তার আশেপাশে কেউ তাকে কোনো সাউন্ড দিতেছে বা কথা বলতেছে, তাকে ডাকাডাকি করতেছে। এই ধরনের সাউন্ড সে আস্তে আস্তে শুনতে থাকে, এবং তার ফ্যামিলির এই ধরনের সমস্যার বিষয় এই সাউন্ড থেকে তার অনেক বেশি ডিমোটিভেটেড কথাবার্তাও সে শুনতে থাকে। এবং এভাবে করে ডিমোটিভেট হইতে হইতে সে একসময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে একদিন রাতের বেলা সে তার স্ত্রীকে তার সাথে ঘটে যাওয়া এই ধরনের ঘটনাগুলো বলে, যে সে এখন যখন জঙ্গলে গিয়ে বসে থাকে তখন কিছু সাউন্ড সে শুনতে পায়, সে জানে না এটা কী। তখন তার স্ত্রী তাকে বলে যেন সে বিভিন্ন কোনো হুজুরের কাছে যায় বা কোনো ডক্টরের কাছে যায়।
তখন তারা তাদের এলাকারই একটা হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে গিয়ে এটার সমাধান জিজ্ঞাসা করে। হুজুর মোটামুটি এইসব বিষয়ে ভালো দক্ষ থাকায় হুজুর তাকে কিছুদিনের জন্য টাইম দিতে বলে। তখন সে যখন টাইম নেয়, তারপরে 1 সপ্তাহের মধ্যে হুজুর তাকে জানায় যে এটা একটা জিনের কাজ, যে একটা হাসিব জিন, সেই হাসিব জিনের কাজ, যে কিনা তাকে মানসিকভাবে খুব দুর্বল করে দিতেছে। কারণ সে এমনি মানসিকভাবে খুব বিরক্ত, তাই তার এই বিরক্তির সুযোগ নিয়ে, তার দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে এই দুর্বল করে দিতে চাইতেছে যেন সে সুইসাইড করে, এবং সুইসাইড করার ফলে সে জান্নাত থেকেও বিতাড়িত হয়ে যাবে। কিন্তু এত কিছু সে জানার পরও ছেলেটা নিজেকে একদমই কন্ট্রোল করতে পারে না এবং তার কিছু দিনের মাথায় ছেলেটা সুইসাইড করে। সেকেন্ড স্টোরিটা হলো একটা মেয়ের স্টোরি, যার কিনা রিসেন্টলি বিয়ে হয়েছে। তো তার স্বামীর বাড়ি এবং তার বাপের বাড়ি দুইটাই ঢাকায় কোনো একটা জায়গায়, কিন্তু তার যেহেতু শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, তাই তাদের বিয়েটা গ্রামেই হয়। তো বিয়ের পরে যখন তাকে গ্রামে নিয়ে যাওয়া হয়, তখন তার শ্বশুরশাশুড়ি বাসরাতের দিন তার শ্বশুরশাশুড়ি তাকে বলে যদি কখনো সে বাহির থেকে কোনো সাউন্ড শুনতে পায় তাহলে যেন সে বাহিরে না যায়। প্রথম রাত তাদের কাছে খুব স্বাভাবিকভাবেই কাটে এবং সেকেন্ড দিন তার স্বামীর একটা কাজের কারণে আবার শহরে ফিরে যেতে হয়। তাই তার স্বামী তাকে বলে যেন সে 1 সপ্তাহ এখানে থাকে, সে 1 সপ্তাহ পরে ফিরে আসবে। এরপর তার স্বামী শহরে চলে যায় এবং ওই দিন রাতে সে একাই ঘুমায়। সে যখন একা ঘুমায়, রাত তখন প্রায় 2টার কাছাকাছি বাজে। তখন সে হঠাৎই তার চোখ খুলে যায় এবং সে শুনতে পায় যে বাহির থেকে তার স্বামী তাকে ডাকতেছে আর বলতেছে যে বাইরে আসো, অনেকগুলো জিনিসপত্র আছে, আমাকে সাহায্য করো। তো এটা শুনে সে ভাবে যে তার স্বামী তো শহরে গেছিল 1 সপ্তাহের জন্য। এরপরে সে ভাবতে থাকে যে হয়তো বা তার স্বামী ফিরে আসছে, তার উচিত বাইরে গিয়ে তাকে সাহায্য করা বা তাকে দরজা খুলে ভিতরে আসতে দেওয়া। তাই এই কথা ভেবে সে যখন দরজা খুলে দেখে তার স্বামী ওখানে দাঁড়ায় আছে। আর তার স্বামী বলতেছে যে আমার সাথে একটু আসো, এখানে আমার গাড়িতে জিনিসপত্রগুলো আছে, এগুলোটা আমাকে নিতে সাহায্য করো। এটা শোনার পরে সে তার স্বামীর পিছনে যেতে থাকে, কিন্তু সে তাকে ক্যাচ করতে পারে না। তার স্বামী সামনে হাঁটতে থাকে, সে পিছনে হাঁটতে থাকে এবং হাঁটতে তারা প্রায় অনেক দূরে চলে যায় এবং একটা সময় সে রিয়েলাইজ করে তার হাজব্যান্ডের যে হাইট সেটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। তো এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে এটা তার হাজব্যান্ড না, এবং সে ওখানে স্টপ হয়ে যায় এবং অনেক বেশি ভয় পেয়ে যায়। এমন অবস্থায় ওই অবয়বটা সেও তার দিকে ঘুরে থাকে এবং খুব জোরে দৌড়ে তার কাছে আসতে থাকে। সে এত বেশি ভয় পেয়ে যায় যে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার চোখ খোলে তখন সে দেখে সে তার বিছানায় শুয়ে আছে, আর তার পাশে তার শাশুড়ি আর শ্বশুর বসা। তখন সে জিজ্ঞাসা করে যে কী হয়েছে বা তার সাথে কী হয়েছিল। তখন তার শাশুড়ি তাকে বলে যে তাকে সকালবেলা তার পুকুরের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো এটা শুনে মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে এবং রাত্রে সব ঘটনা খুলে বলে। এবং তারপর তার শাশুড়ি বলে যে আমাদের এখানে একটু এই ধরনের প্যারানর্মাল সমস্যা আছে, যেন রাতের বেলা নেক্সট টাইম থেকে কখনো এসে রাতের বেলা কোনো সাউন্ড শুনলে বাইরে না যায়। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই অনেক ভালো থেকো এবং আমার ইনস্টাগ্রামে তোমাদের স্টোরিটা শেয়ার করতে একদমই ভুলো না। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।